গাইস পুরা ব্লুজোন খুঁজা পাইছি মাত্র একটা এমের টুপি। এই একটা টুপি নিয়ে যখন ব্লুজোনের টুপি খুঁজতেছিলাম তখন দেখি আরে খালাই টুপি নিয়ে আমার ড্যামেজ দিয়া মিনি ইউজি দিয়ে এমন যাতা শুরু করছে এন্ড ওইটার কাছে হয়েছিল কিন্তু এমের টুপি। আর এইখানে দেখো জিরে আইসা ডিরেক্ট ওয়াল মারে দিছে এন্ড দেখো ওয়ালের ভিতর দিয়ে হেডশট। যেহেতু হকশট দিছি তাই হকারের মতো কিছু ইমোট দিয়ে আমরা চলে আসি ডিরেক্ট কাটালুষ্টিয়াতে। আর এখানে দেখো একটা এনিমি এক দৌড় দিয়ে ঘরের ভিতর ঢুকে গেছে। আর এখানে দেখো একটা এফজিএল মারি, দেখো ড্যামেজ খায় নাই, আমি কিন্তু স্কোপ করে রাখছিলাম এন্ড এটাকে হেডশট। তার উপর দেখো টিমমেট বালপাক নাই মারছে হিটলিশ। আবার কোন হালাই জানি গাড়ি নিয়ে এখান দিয়ে যাইতেছিল। তো এখানে দেখো ফুল স্কোয়াড কিন্তু খালি মাঠে দাঁড়াইছিল। তো এই স্কোয়াডটারে কি মারতে পারছিলাম তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো ম্যাচের শুরুতে ব্লু জোনে যাওয়ার উদ্দেশ্যে আমরা নেমে গেলাম কাটালুষ্টিয়াতে। আর এখানে দেখো দুইটা প্লেয়ার নামে এন্ড একটাকে কিন্তু আমি ঘুষি দিয়ে ড্যামেজ দিয়ে দিই, কিন্তু ওই দুইটাই কিন্তু উড়াল দিয়ে দিছে ব্লু জোনের উদ্দেশ্যে। তো আমি কি করলাম, আমি ঘুরান দিয়ে ডিরেক্ট বুলসায় চলে গেলাম। তো বুলসায় আসার পর লুটপাট করা শুরু করবো তখনই দেখো দুইটা টিমমেট কিন্তু সময়ে শহীদ হয়ে গেছে। তো আমার কাছে মোটামুটি কিছু টোকেন ছিল, আমি কিন্তু ওদেরকে রিভাইভ করার জন্য ভেন্ডিং এ চলে যাই, সেফটির জন্য উকং হয়ে যায়। এন্ড দেখো সামনে কিন্তু স্নাইপার পড়েছিল টুবি। তো দেখো এখানে পুরা ব্লু জোন কিন্তু খুঁজা ফেলছি, তবু আর কোনো টুবি পাই নাই। আর এদিকে দেখো টিমমেট মনে হয় 5-6 বার শহীদ হয়ে গেছে। আমার কাছে যেহেতু ব্লু জোনের নামছে টোকেন ছিল তাই বারবার আমারই রিভাইভ করা লাগতেছিল। ব্লু জোনের এই প্রান্ত থেকে ওই প্রান্ত খোঁজার পরেও কোনো টুপি পাইলাম না। কোন হালাই জানি টুপি নিয়ে ভাগছে এখান থেকে, মাত্র একটা টুপি পেলাম। ঠিক ওই সময় দেখো ওই এনিমিটা আমার টুপি দিয়ে এক শট লাগাই দিছে। ম্যাচের শুরুতে আর কি যে ক্লিপটা দেখছিলাম, আমি কিন্তু এখানে কাভার নেই, যেহেতু আমার কাছে অলক ছিল, অলকটা সেরে একটা মেরিয়ে মারতেছিলাম, কারণ এসপিরও ব্যাপার স্যাপার আছে, যেহেতু ওর কাছে টুপি আছে। তো এখানে দেখো এনিমিটা ওয়াল মারে এন্ড ওয়ালের ভিতর দিয়ে শট। তো এটা তোমরা দেখছিলে। আর এর নাম কিন্তু ছিল হাতুড়ি না কি ছিল, পাহাড়ি ছিল মেবি। তো এটা কিন্তু কনফার্ম দিয়ে দিই। আর এখানে এর কাছে যেহেতু আরেকটা টুপি ছিল, আমার ডাবল স্নাইপার কিন্তু হয়ে গেছিল এখানেই। যেহেতু টুপি পেয়ে গেছি ডাবল, তাই ব্লু জোনে থাকার তো কোনো প্রশ্নই আসে না। আর যেহেতু ওই এনিমিটারে মারছি, ওর মেবি টুপির লুপ আছে, নয়তো কেউ সিঙ্গেল টুপি চালাই, ওই যদি টুপির জন্য আবার আমার মাথায় নেমে আমার মাইরা দেয়, এখানে কিন্তু একটা রিস্ক থাকে। তার জন্য কিন্তু আমি টিমমেট ব্যাকআপ দিতে কাটালুস্টেতে আসি। আর এখানে তো একটা এনিমিটা এক শট দিছি, বাট ওই কিন্তু দৌড় দিয়ে যাইতেছিল কাভারে। টিমমেটের কাছে কিন্তু মোকো শিরো দুইটাই ছিল। তো এখানে কিন্তু আমি তার লোকেশন দেখতেছিলাম এন্ড একটা এফজিএল মারি ওই কিন্তু ড্যামেজ খায়। দেখো ওই কিন্তু কাঠের ঘরে দৌড় দিয়ে যাইতেছিল। কাঠের ঘরে যাওয়ার পর আমি ওটা একটা এফজিএল মারি, ড্যামেজ কিছুই খাই না। আমি কিন্তু স্নাইপার দিয়ে স্কোপ করে রাখছিলাম এন্ড ওই সময় দেখো হিটশট, পুরাই হকশট দিয়ে দিলাম গাইস। এন্ড ওই দেখো ইংলিশ শট মারতেছিল। তো এর হেডশট দিয়ে কনফার্ম দিয়ে কিছু লুট করে যখন সামনের দিকে যাচ্ছিলাম, তখন টিমমেট হারামজাদে মারছে হিটলিশ। আর হিটলিশ এমন জায়গায় মারছে পুরো ওপেন প্লেস। আর এখানে কিন্তু আগে থেকে এনিমিরা ফাইট করতেছিল। তো এখানে কিন্তু টুবি যেহেতু আছে, থার্ড পার্টির একটা সম্ভাবনা আছে। তো সেইভাবে কিন্তু আমি উপর দিকে যাচ্ছিলাম। আর আমার সাথে ছিল আরো দুইটা টিমমেট এন্ড একটা টিমমেট কিন্তু পিছে ব্যাকআপে ছিল। তো এখানে দেখো সামনে দেখো একটা গাড়ি চলে আসছে। একটা এনিমি দেখো টিমমেটরে কি জাতা দিছে পোকার দিয়ে। আমি কিন্তু ওরা একটা শট দিছি এন্ড আরেকটা শট দিয়ে ওরা নক করে দেই এন্ড সুইচই হইতাছিল। ভাই কি অবস্থা দেখো ফাইটিং সিনে। তো এখানে কিন্তু একটা এনিমি ওকং ছিল, ওরা একটা শট দেয় এন্ড ওই কিন্তু এক শটের প্লেয়ার ছিল। তো গাড়ির ভিতর দিয়ে ওরা একটা শট দেয় এন্ড আরেকটা শট দিয়ে কিন্তু এরও মেরে দিই। তো উপর থেকে দেখো আরেকটা আমার ড্যামেজ দিতেছিল, আরো দুইটা মানে স্কোয়াডের লাস্ট দুইটা প্লেয়ার ছিল। তো এটার কি কিন্তু একটা শট দেই এন্ড আরেকটা শট কাউন্ট করার পর এটাও কিন্তু নক হয়ে যায়। লাস্ট প্লেয়ার ছিল তাদের স্কোয়াডের। তো এই কে চাচা ছিল তাদের স্কোয়াডের লাস্ট মেম্বার এন্ড এটাও কিন্তু আমি মেরে দিছি এন্ড ফুল স্কোয়াড ওয়াইপ করে দিলাম। তো এখানে মোটামুটি ফাইট করার পরে যখন রিভাইভ দিতে যাচ্ছিলাম টিমমেটদের, তখন দেখো সামনে ভেন্ডিং ছিল এনিমি গাড়ি নিয়ে আসছে তার টিমমেটের রিভাইভ দিতে। তো আমি কিন্তু এখানে সুযোগের সদ্ব্যবহার অবশ্যই করবো। তো ওই কিন্তু ওয়াল মারছে, কিন্তু হয়তো জানেন আমার কাছে আছে টুবি। আর ওই যে খুইলা রিভাইভ দিতেছে, ওর কোনো খুঁজও না আমি যে ওরে মারতেছি। তো ওরে কিন্তু ফিনিশ করে দিলাম। তো জুন প্রসার মারার পর আমি কিন্তু টিমমেটদের রিভাইভ দিয়ে গাড়ি নিয়ে ডিরেক্ট জোনে মুভ করছি, কারণ জোন যে আরে কাটা শুরু করছিল আমার মেবি ওনেই মেরে দিত। এন্ড ম্যাপের দিকে যদি লক্ষ্য করে দেখো এখনো কিন্তু হিটলিশ বান্দাটা এলাইভ, মানে টিমমেট কোন লেভেলের বুকাচোদা, হিটলিশ মেরা নিজেই মরে গেছে, অথচ এখন দেখো হিটলিশ আমার পিছে ঘুরতেছে। তো আমি কিন্তু এখানে ক্যাম্প করতেছিলাম, যেহেতু জুন প্রসার নাই, ম্যাচটাও বুয়ানা লাগবে। আর যেহেতু কিল অ্যামাউন্টও বেশি আর হাতে আছে স্নাইপার, লাস্ট জন্য তো ক্যাসা ফাইট হবে, এটা তোমরা জানোই। তো এখানে বেড়ার পিছে আসার পরে দেখি সামনের এই গুদাম করে একটা এনিমি দাঁড়াই আছে। তো ওরে কিন্তু এক শট দিতে হয়, দেখি মরে গেছে। ভাবছিলাম হেডশট লাগবো কিন্তু লাগে নাই। তো ওরে কিন্তু কনফার্ম দেওয়ার চেষ্টা করি, বাট কনফার্ম হইতেছিল না। আর এই কিলটা কিন্তু চুরি হয়ে যায় গাইস। যেহেতু কিল চুরি হয়েছে রিভেঞ্জ তো আমরা নিবই। তো উপর দিকে দেখো একটা জিরা চাচা ওই কিলটা কিন্তু চুরি করছিল এই হালাই। তো ওরে কিন্তু আমি একটা শট দিই এন্ড গ্লোয়ালি বিদ্যুৎ আরেকটা শট দিই এন্ড ফায়ারই হইতেছিল না গাইস। এক স্পির জন্য কিন্তু বেঁচে গেছে। এন্ড এখান থেকে কিন্তু দেখা যেত যেহেতু আমার কাছে মোকো ছিল, তাই কিন্তু ভালো একটা বেনিফিট পাইতেছিলাম। এন্ড ভাবলাম এফজিএল মারে দেখি কিলটা পাওয়া যায় কিনা, কিন্তু কিলটা আর পাইলাম না। আর তোমরা যদি নেমের দিকে লক্ষ্য করো দেখতে পাবো টিমমেট ব্যাকটি মইরা শহীদ হয়ে রয়েছে, মানে আমি লাস্ট প্লেয়ার।
প্লেয়ার এন্ড এখানে কিন্তু একটা প্লেয়ার ছিল, ওরা কিন্তু মোটামুটি ড্যামেজ দেই এন্ড ওই কিন্তু ওই পাথরের পিছে চলে যায়। এন্ড এটা যদি পাথর না হয়তো ওপেন ফিল্ডে তো ভাই কতগুলা কিল যে পাইতাম তা বলার বাইরে। তো জুন যেহেতু টান দিছে তাই আমি জুনের ভিতর মুভ করতেছিলাম মুকং হয়ে এন্ড ওইখান দিয়ে স্কোপ করে কিন্তু আরেকটা শট লাগাই এন্ড এটা কিন্তু আবার ওয়াল মারা দিছে। তো ওয়ালের ভিতর দিয়ে মারার চেষ্টা করতেছিলাম এন্ড এখানে ওয়াল মারছে, ভাবলাম দুইটা FGL মেরা দিই, কিন্তু এতে কোনো কাজ হলো না। যেহেতু জোন মুভ করছে তাই আমি সামনের দিকে যাইতেছিলাম, ভাবলাম ওয়ালের ভিতর দিয়ে একটা শট দিয়ে শট দিতে দেখি প্লেয়ারটা মরে গেছে। তো এটাই ছিল কিন্তু ওই প্লেয়ার যে প্লেয়াররা তোমরা ইন্ট্রোতে দেখছিলাম প্রথম হেডশট মারছিলাম ওয়ালের ভিতর দিয়ে এন্ড ওরা কিন্তু ওয়ালের ভিতর দিয়ে আবার মারলাম। তো যেহেতু জোন টান দিছে এইদিকে দেখো এই জন্য একজন সোলো ডে নিয়ে বসে আছে আর কি, ওরা মারতেই পারতেছে না। আমার স্কোয়াডের প্রত্যেকটা মেম্বার তো জয় বাংলা খায় বসে আছে, আমি লাস্ট প্লেয়ার। তো দেখা যাক এই ম্যাচটাকে বুইয়া আনতে পারি কিনা। দেখো জোন কিন্তু আস্তে আস্তে টানতেছে আর আমি এমন একটা জায়গায় আসি ওই পাহাড়ের প্লেয়ারগুলো মারা একদম ইজি, যেহেতু হাতের টুবি আছে। তো এখানে দেখো ওই দুইটা প্লেয়ার আবার এখানে ছিল, তো একটা শট দিলাম এন্ড ওয়ালের ভিতর দিয়ে কিন্তু ওরা আবার মাইরা দিলাম। এটা ছিল একটা জোন পোস্টার, এটা ক্রেস্ট নিতে না লুট করতে এখানে নাম ছিল, তো ওরে কিন্তু মাইরা দিলাম, মানে ওদের স্কোয়াডের জয় বাংলা এখানেই। তো এখানে কিন্তু আমি ফুল ব্যাকআপে চলে আসছি। ঘর থেকে বেরোয়ার সাথে সাথে দেখো একটা কমলা চাচা এখান দিয়ে যাইতেছিল, এটা ছিল ওদের স্কোয়াডের লাস্ট প্লেয়ার। তো এরা কিন্তু একটা শট দিয়ে আরেকটা শট দিয়ে কিন্তু ওয়াইপ আউট করে দেই এন্ড এনিমি এলাবে আছে 7টা, তার মধ্যে এনিমি আছে 6টা আর আমার এনিমি হচ্ছে 7টা এন্ড সামনে ডাবল ডোরে কিন্তু এনিমিগুলো ফাইট করতেছিল। তো এখানে দেখো আমি কিন্তু বারবার লক্ষ্য করতেছিলাম এনিমি পিক টিক দেয় কিনা। তো জোন কিন্তু আস্তে আস্তে টানতেছিল এন্ড আমি হুকুম হয়ে এখানে কিল করার চেষ্টা করতেছিলাম এন্ড ছাদের মাঝে দেখে একটা এনিমি ল্যান্ড করছে। তো ওরা কিন্তু স্কুপ করে এক শট দেয় এন্ড আরেক শট দিয়ে কিন্তু ওরা নক করে দেয় এন্ড ওই ছাদে কিন্তু আরেকটা প্লেয়ার ছিল এবং ইতিমধ্যে দেখো আমাদের কিন্তু 10টা কিল হয়ে গেছে এন্ড এনিমি বাঁচা আছে আরো 3টা। তো এখানে দেখো একটা আলাদা স্কোয়াডে ছিল, তো ওরা কিন্তু একটা শট দেয় এন্ড ওয়ালের ভিতর দিয়ে আরেকটা শট দিই, তাও কিন্তু মনে না, মানে গন্ডারে চামড়া বলতে পারো। ওই মেবি কে ক্যারেক্টার নিয়ে আসছিল। তো আমি কিন্তু এখানে মোকর ব্যবহার করে কিল ওটা মারার চেষ্টা করতেছিলাম এন্ড আরেকটা এনিমি হুকুম হয়ে আমার ড্যামেজ দিতেছিল। তো আমি এখানে ওয়াল মাইরা একটু হিল করার জন্য একটু পিছে চলে আসলাম এন্ড এখানে একটু লক্ষ্য করতেছিলাম এনিমি বাইরে হয় কিনা। এন্ড ওই সময় দেখো পিচ দিয়ে এসে ফুল জাতা দিয়ে মনে করে বেস্ট টেস্ট খাইয়ে দিছে। তো আমি এখানে সুপার মিডি মারতেছিলাম, যেহেতু একই স্কোয়াডের 3টা প্লেয়ার ছিল। তো দেখো এখানে হিল টিল করতেছিলাম এন্ড ফাঁক দিয়ে কিন্তু আমার আবারও ফুল ড্যামেজ দেওয়া দেয়, যেহেতু ফুল স্কোয়াড বাচ্চা রয়েছে আর আমি সিঙ্গেল প্লেয়ার স্কোয়াডে একমাত্র প্লেয়ার এন্ড স্নাইপার হাতে, তো কিভাবে 1v3 করবো, আমরা তো আর প্যানেল কাকা না। তো এখানে দেখো একটা শট দিতে পারছিলাম বাট গ্লিচ দেখাইছে, এখানে কিন্তু আমরা মানে ম্যাচটা হারাই ফেলি এন্ড হুট করে দেখো এনিমি ছিল মাত্র 4টা আর এখন দেখো 6 জন আলাই, মানে কোন জুন পোষা জানি এখনও তার টিমমেটে রিভাইভ দিয়ে দিছে। তো এই ম্যাচটা কিন্তু এখানে শেষ হলো। আর ভিডিওটা কেমন হচ্ছে কমেন্ট করো আর আজকের মতো এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।